ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি এনসিইআরটি টেক্সট বুক থেকে রিলেশনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান নিয়ে। চলো আর কথা না বাড়িয়ে আজকের প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা বলেছে ডিটারমাইন হুয়েদার ইচ অফ দ্য ফলোয়িং রিলেশন আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এখানে পরপর 5টি কোশ্চেন দেওয়া আছে, আমরা এক এক করে সমাধান করি। আজকের 1 নম্বর কোশ্চেনটা বলেছে আর একটা রিলেশন এ সেটের ওপর আছে, কীরকম এক্স কমা ওয়াই সাজ দ্যাট 3x minus y equal to 0 for all x comma y is belongs to set A। এ সেটটা কীরকম করা আছে না, এ সেটটা বলা আছে 1 2 3 ... 14 পর্যন্ত। প্রথমেই এ সেটের উপর নির্ভর করে আমি আর এর যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো নির্ণয় করি। কীরকম করে করব, আর এর এলিমেন্টগুলো কেমন হবে না এই রিলেশনটার উপর। তাহলে এই রিলেশনটা আমরা লিখতে পারি 3x = y। তাহলে এই এলিমেন্টগুলো যদি বসানো শুরু করি তাহলে কি হবে, 1 যদি বসাই এক্সের জায়গায় তাহলে ওয়াইয়ের মান কত পাবো 3। আবার যদি এক্সের জায়গায় 2 বসাই ওয়াইয়ের মান কত পাবো 6। এবার এক্সের জায়গায় যদি 3 বসাই তাহলে ওয়াইয়ের মান কত পাবো 9। 4 বসালে 12, 5 বসালে 15। কিন্তু 15 কি আমার এই রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ এই সেটের মধ্যে আছে? না, এই সেটের মধ্যে নেই। তাহলে আর এই পয়েন্টটা নিতে পারবো না। আমার রিলেশনের যে পদগুলো সেই পদগুলো হবে এই 4টি। এখান থেকে আমরা দেখব এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হয় কি না। রিফ্লেক্সিভ, এখানে আমরা দেখছি যে 1 1 2 2 ... করে দেখো 14, 14 এই সমস্ত পদগুলো রিলেশনের মধ্যে নেই, তাই না? তাহলে আমরা বলতে পারবো দিস ইজ নট আ রিফ্লেক্সিভ রিলেশন। সিমেট্রিক, সিমেট্রিক দেখাতে গেলে আমি দেখছি এইখান থেকে একটা পদ নিয়ে নিই, যেমন 1 3 ইজ বিলংস টু রিলেশন বাট 3 1 ডাজ নট বিলংস টু রিলেশন। তাহলে এই একটা উদাহরণ দিয়ে আমি দেখাতে পারছি যে এটা সিমেট্রিক নয়। ঠিক অনুরূপভাবে এটার জন্য উল্টোটা নেই, এটারও উল্টোটা নেই, এটাও উল্টোটা নেই। তবে এই রিলেশনটা কি নয়, সিমেট্রিকও নয়, ট্রানজিটিভ। তাহলে আমি এইখান থেকে যদি এই পদটা আর এই পদটা নিই, দেখো 1 3 আর বিলংস টু আ রিলেশন অ্যান্ড 3 9 ইজ অলসো বিলংস টু রিলেশন বাট দিস ইজ নট ইমপ্লাইজ। তাহলে কি লিখবো, বাট 1 9 ইজ ডাজ নট বিলংস টু আ রিলেশন, তাই না? 1 9 তো এখানে নেই। তাহলে আমরা কি বলবো, এটা কি নয়, ট্রানজিটিভ নয়। তবে লাস্ট কনক্লুশনে আমরা কি বলবো, যে আর ইজ নাইদার রিফ্লেক্সিভ নর সিমেট্রিক নর ট্রানজিটিভ। 2 নম্বর কোশ্চেনটা বলেছে আর একটা রিলেশন, সেই রিলেশনটা ন্যাচারাল নাম্বার সেটের উপর। সেই রিলেশনটা কেমন না, এক্স কমা ওয়াই সাজ দ্যাট y = x + 5 for all x, y is belongs to natural number and বলেছে x is less than 4 and x is less than 4 মানে x এর মান ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে 4-এর থেকে ছোট। তার মানে 1 2 3 হতে পারে, তাই না? তাহলে প্রথমেই আমি এই আর এর ওপর থেকে একটা কি করব, রিলেশনের যে পদগুলো সেই পদগুলো বের করে নিই। x এর মান 4-এর থেকে ছোট, তাহলে 1 থেকে শুরু। 1 যদি এখানে বসাই তাহলে y এর মান কত পাবো 6। x এর মান 2 হলে y এর মান 7, x এর মান 3 হলে y এর মান 8। x এর মান 4 নেওয়া যাবে না, কারণ x is less than 4 বলা আছে। তাহলে আমাদের যে রিলেশনটা সেই রিলেশনের পদ সংখ্যা শুধুমাত্র 3টি। এই 3টি এলিমেন্ট থেকে আমাকে এই রিলেশনটা না রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ টেস্ট করতে হবে। রিফ্লেক্সিভ কখন হয় না, আমরা জানি a, a is belongs to relation for all a is belongs to the natural number set। এই আকারে থাকলে আমরা বলবো এটা রিফ্লেক্সিভ। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কি না 1 1 2 2 3 3 all are does not belongs to relation। তাহলে এটা কি নয়, রিফ্লেক্সিভ নয়। সিমেট্রিক, সিমেট্রিক কখন হয় না a, b is belongs to relation is implies b, a is belongs to relation for all a, b are belongs to natural number, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি 1 6 is belongs to relation but 6 1 does not belongs to relation, so it is not a symmetric। ট্রানজিটিভ কখন হয়, a, b belongs to relation and
b comma c belongs to relation. This is implies a comma c belongs to relation for all a comma b comma c belongs to natural number. তবে এইখানে আমি দেখতে পাচ্ছি এই সেটের ক্ষেত্রে এইরকম কোনো পদ আমরা পাবো না। কীরকম? এ কমা বি, বি কমা সি টাইপের কোনো পদ আমরা এই রিলেশনের মধ্যে পাচ্ছি না। সো ইট ইজ নট পসিবল। তবে আমরা কি বলবো? আর ইজ নট আ ট্রানজিটিভ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম আর ইজ নাইদার রিফ্লেক্সিভ নর সিমেট্রিক নর ট্রানজিটিভ। ওকে, আজকের 3 নম্বর কোশ্চিন বলেছে আর একটি রিলেশন এ সেটের ওপর। এ সেটটা কেমন? এ সেটটা বলেছে 1 2 3 4 5 6। এই এ সেটের ওপর একটা রিলেশন আর, রিলেশনটা কেমন না এক্স কমা ওয়াই such that y is divisible by x for all x and y are belongs to set A. এই অঙ্কটি সমাধানের জন্য তোমরা প্লেলিস্টে গিয়ে রিলেশন থেকে পার্ট 3 যে ভিডিওটি আছে সেটা একবার দেখে নেবে। সেখানে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নর যে 3 নম্বর কোশ্চেনটি সেটাকে সমাধান করে দেওয়া আছে। সেম জিনিস তোমরা একটু দেখে নেবে। সেখানে কি ছিল না ন্যাচারাল নাম্বার সেটের উপর থেকে রিলেশনটা ছিল। এখানে আমাদের রিলেশনটা আছে কোথায় না 1 2 3 4 5 6 পর্যন্ত, যদিও এটা ন্যাচারাল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত আছে। কেমন? আজকের 4 নম্বর কোশ্চেন বলেছে আর একটি রিলেশন ইন্টিজার সেটের উপর। রিলেশনটা কেমন? আর ইজ এ রিলেশন এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ অ্যান ইন্টিজার for all x comma y is belongs to set z. রিফ্লেক্সিভ টেস্টের জন্য কি করছি? for all x is belongs to set integer. this implies কি করছে? x minus x equal to 0 it is an integer. this implies x comma x is belongs to the relation. তাহলে দেখতে পাচ্ছি x comma x যদি রিলেশনে থাকে তাহলে এটা কি হয় না রিফ্লেক্সিভ হয়। সিমেট্রিক টেস্ট করব। So let us assume x comma y is belongs to the relation for all x comma y belongs to set integer. This is implies কি করে? এই implies করছে x minus y is an integer. So it is implies that x minus y is equal to k where k is an integer. তাহলে আমরা এটা কি লিখতে পারি? y minus x equal to minus k. Here minus k is also an integer, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? এটা ইমপ্লাইজ করবে y comma x is also belongs to the relation. x comma y রিলেশনে আছে, y comma x রিলেশনে আছে, সো ইট ইজ সিমেট্রিক। ট্রানজিটিভ টেস্ট করব। তার জন্য কি করছি? let us assume x comma y is belongs to the relation and y comma z is also belongs to relation for all x comma y comma z belongs to integer set. তাহলে এইটা কি ইমপ্লাইজ করছে না x minus y is an integer. এইটা আবার কি ইমপ্লাইজ করছে? একই রকম y minus z is an integer. সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি না x minus y equal to p where p is an integer, আর এটাকে আমরা লিখতে পারি y minus z is equal to q. তাহলে এখানে কি লিখি? here p comma q is belongs to set integer. ওকে, তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারছি? x minus y plus of y minus z is equal to p plus q. তার মানে x minus z equal to p plus q. ইন্টিজারকে ইন্টিজার দিয়ে অ্যাডিশন করলে ইন্টিজারই থাকে। তাহলে এই ইন্টিজারকে যদি আমি r দিয়ে নিই তাহলে এখানে দেখতে পাচ্ছি r is equal to p plus q. it is also be an integer. তাহলে এটা কি ইমপ্লাইজ করছে? x comma z is belongs to relation. তাহলে আমরা কি পেলাম? x comma y রিলেশনে আছে, y comma z ও রিলেশনে আছে এবং x comma z রিলেশনে হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো the relation is an transitive. So it relation is reflexive, symmetric and transitive. তাহলে আমরা এটা বলতে পারবো R is an equivalence relation. পাঁচের এ নাম্বার কোশ্চেন কি বলেছে না R is a relation কিরকম x, y such that x
and y are work at same place. রিফ্লেক্সিভ টেস্টের জন্য আমরা কি করি, a, a is belongs to relation for all a is belongs to কি সেট a। রিলেশনটা কি বলেছে, x এবং y যদি দুটো মানুষ হয় তারা একই প্লেসে কাজ করছে, তাহলে আমরা রিফ্লেক্সিভের ক্ষেত্রে a, a is belongs to relation যদি দেখতে পাই তাহলে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো। তাহলে একটাই মানুষ একই জায়গায় তো কাজ করবে, তাই না? তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে। সিমেট্রিক কখন হয়, যখন a, b is belongs to relation is implies b, a is belongs to relation for all a, b belongs to set a। তাহলে এখানে a এবং b দুটি আলাদা আলাদা মানুষ যদি একই প্লেসে কাজ করে তাহলে b এবং a এরাও একই প্লেসেই আছে, তাহলে আমরা এটা বলতে পারবো কি না সিমেট্রিক রিলেশন। Therefore x and y are work at same place. This is also implies y and x are work in same place. ট্রানজিটিভ কখন হয়, যখন a, b is belongs to relation and b, c is also belongs to relation. This implies a, c is belongs to relation for all a, b, c belongs to set a। তাহলে আমরা এখানে দেখছি a এবং b দুটো মানুষ এবং b এবং c দুটো মানুষ, তাহলে এই তিনটে মানুষ কাজ করছে। প্রথম দুজন যদি একই জায়গায় কাজ করে এবং b এবং c যদি আবার এরা দুজন একই জায়গায় কাজ করে, তার আমরা বলতে পারবো a এবং c দুজনই একই জায়গায় কাজ করছে, তাহলে আমরা বলবো এটা ট্রানজিটিভ। 5-এর বি নাম্বার কোশ্চিন বলেছে আর একটি রিলেশন, সেই রিলেশনটা কেমন বলেছে x, y such that x and y live in the same locality। তাহলে এই রিলেশনটা আমাকে দেখাতে হবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক না ট্রানজিটিভ, টেস্ট করব। এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই একই রকম। কীরকম, যে x এবং x দুজনই একই জায়গায় বসবাস করছে, তাহলে সেটা রিফ্লেক্সিভ। আবার যদি বলি x এবং y একই জায়গায় বসবাস করছে, তাহলে আবার উল্টো কথা বলতে পারি y এবং xও একই জায়গায় বসবাস করছে, তাহলে এটা সিমেট্রিক। এবার আমি যদি তিনটা নিয়ে নিই x, y, z, x এবং y যদি একই জায়গায় বসবাস করে এবং y এবং z যদি একই জায়গায় বসবাস করে, আমরা বলতে পারবো x এবং zও একই জায়গায় বসবাস করছে, তাহলে এটা ট্রানজিটিভ। দ্যাট মিনস এই রিলেশনটা কি হলো, ইকুইভ্যালেন্স রিলেশন। আজকের 5-এর সি নাম্বার কোশ্চেন বলেছে আর একটি রিলেশন এ সেটের ওপর, কেমন x ইজ এক্স্যাক্টলি 7 সেমি টলার দেন y। মানে x নামে একজন আছে যে কিনা y এর থেকে 7 সেমি বড়, তাহলে এই রিলেশনটা কি সিমেট্রিক হবে না ট্রানজিটিভ হবে না রিফ্লেক্সিভ হবে? টেস্ট করে দেখি কোনটা হয়। রিফ্লেক্সিভ টেস্টের জন্য আমরা কি করছি, ফর অল এক্স ইজ বিলংস টু সেট এ নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা দেখব এক্স নামক একজন আছে, সেই নিজেই নিজের থেকে কি 7 সেমি বড় হতে পারে? সেটা কখনোই নয়। তাহলে হেয়ার এক্স, এক্স ডাজ নট বিলংস টু রিলেশন। কেন ডাজ নট বিলং টু রিলেশন? কারণ এক্স ক্যান নট এক্স্যাক্টলি 7 সেমি টলার দেন এক্স, তাই না? তাহলে এক্স নিজেই নিজের থেকে 7 সেমি বড় হতে পারে না, তাইলে রিফ্লেক্সিভ নয়। লেট এক্স, ওয়াই ইজ বিলংস টু রিলেশন ফর অল এক্স, ওয়াই ইজ বিলংস টু সেট এ। দিস ইমপ্লাইজ এক্স ইজ এক্স্যাক্টলি 7 সেমি টলার দেন ওয়াই। এটা কখনো কি ইমপ্লাইজ করবে যে ওয়াই ইজ এক্স্যাক্টলি 7 সেমি টলার দেন এক্স? সেটা কখনোই নয়, তাই না? তাহলে এটা কি ইমপ্লাইজ করবে? এটা ইমপ্লাইজ করবে ওয়াই ইজ এক্স্যাক্টলি 7 সেমি স্মলার দেন এক্স। কারণ এক্স কি ছিল, ওয়াই এর থেকে 7 সেমি বড়, তাহলে ওয়াই কী হবে, এক্সের থেকে 7 সেমি ছোট। সো আমরা কি লিখতে পারি, ওয়াই, এক্স ইজ ডাজ নট বিলংস টু দ্য রিলেশন। তাহলে এটা কি হবে না, না সিমেট্রিক হবে না। ট্রানজিটিভ দেখানোর জন্য কি করব না, লেট এক্স, ওয়াই ইজ বিলংস টু রিলেশন অ্যান্ড y, z is belongs to relation for all x, y, z belongs to set A। এটা নির্দেশ করছে x is exactly 7 সেমি টলার দেন y, এবং এটা নির্দেশ করছে y is exactly
7 semi taller than Z. So this is implies that x is exactly 14 semi taller than Z. কারণ x হচ্ছে y এর থেকে 7 সেমি বড়, আবার y হচ্ছে z এর থেকে 7 সেমি বড়, তাহলে x কত হলো 14 সেমি। x is exactly 14 semi taller than z. This is implies x comma z does not belongs to a relation. তাহলে এটা কি হলো না, ট্রানজিটিভ হলো না। 5-এর ডি নাম্বার কোশ্চিন বলেছে আর একটা রিলেশন এক্স কমা ওয়াই টাইপের, বলেছে কি রিলেশনটা, এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই, এক্স হচ্ছে ওয়াই এর বউ। তাহলে আমরা এইটা রিফ্লেক্সিভ প্রমাণ করতে পারবো কি না দেখি। রিফ্লেক্সিভ কখন হয়, যখন এ কমা এ আর বিলংস টু রিলেশন ফর অল এ ইজ বিলংস টু সেট এ। তার মানে এটা ইমপ্লাইজ করছে এ ইজ ওয়াইফ অফ এ। তাহলে এটা ইম্পসিবল ব্যাপার, নিজের কখনো বউ হতে পারে না, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না। সিমেট্রি কখন হয়, যখন এ কমা বি ইজ বিলংস টু রিলেশন, এটা ইমপ্লাইজ করবে বি কমা এ ইজ বিলংস টু রিলেশন ফর অল এ কমা বি বিলংস টু সেট এ। তাহলে এইটা ইমপ্লাইজ কি করছে, এ ইজ ওয়াইফ অফ বি। তাহলে কি এটা ইমপ্লাইজ করবে যে বি ইজ এ ওয়াইফ অফ এ? কখনোই নয়। তাহলে এটা ইমপ্লাইজ করবে বি ইজ এ হাজব্যান্ড অফ এ। দ্যাট মিনস আমরা বলতে পারি বি কমা এ ইজ ডাজ নট বিলংস টু দ্য রিলেশন। তাহলে এটা সিমেট্রিকও হলো না। ট্রানজিটিভ টেস্ট করতে গেলে কি করতে হয় না, এ কমা বি বিলং করবে রিলেশন অ্যান্ড বি কমা সি বিলং করবে রিলেশন ফর অল এ কমা বি কমা সি বিলং করবে কোথায়, সেট এতে। তাহলে এইটা ইমপ্লাইজ কি করছে, এ ইজ ওয়াইফ অফ বি অ্যান্ড এটা ইমপ্লাইজ করবে কি বি ইজ ওয়াইফ অফ সি, বাট ইট ইজ ইম্পসিবল। তাই না, কেন এ বি এর ওয়াইফ আবার বি নাকি সি এর ওয়াইফ, এটা কখনো সম্ভব? তাহলে আমরা কি বলবো, এ কমা সি ইজ ডাজ নট বিলংস টু আ রিলেশন, এটা ট্রানজিটিভ হবে না। 5-এর ই নাম্বার কোশ্চিন বলেছে এ সেটের উপর একটা রিলেশন আর কীরকম বলেছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ ফাদার অফ ওয়াই। এক্স আর ওয়াই কোথায় থাকবে না, সেট এর মধ্যে থাকবে। তাহলে এই অঙ্কটা আর এর আগের অঙ্কটা সেম ছিল, একই রকম। কীরকম বলো তো, এটা রিফ্লেক্সিভ হবে না। কেন হবে না, নিজের কখনো বাবা হতে পারে না, এক্স ইজ নট এ ফাদার অফ এক্স, তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে না। এবার আমরা যদি এক্স ইজ ফাদার অফ ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই ইজ নট এ ফাদার অফ এক্স, ওয়াই ইজ এ সন অফ এক্স, তাই না? তাহলে এটাও কি হবে না, সিমেট্রিক হবে না। এবার তিনজন যদি নেই, এক্স ইজ এ ফাদার অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ এ ফাদার অফ জেড, তাহলে এটা কি কখনো ইমপ্লাইজ করবে এক্স ইজ এ ফাদার অফ জেড? এটা কখনো ইমপ্লাইজ করবে না, কারণ এক্স ইজ এ গ্র্যান্ডফাদার অফ জেড। তবে সেটি কি হবে না, ট্রানজিটিভ হবে না। কেমন?